যেমনি ফুলকো তেমনি সফট হবে এই মুগের মালপোয়াটি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যায়, অসম্ভব লোভনীয় খেতে। একবার ট্রাই করে দেখতে পারো। তো স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই নিয়ে নিলাম এই কাপের মাপ করে 1 কাপ মুগ ডাল, আর কিছুটা জল দিয়ে ভালো করে মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে এইভাবে মুগ ডালটা ধুয়ে নিলাম। এবার কিছুটা জল দিয়ে এই ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। হাতে যতটা সময় থাকবে 15 মিনিট বা 20 মিনিট যতটা পারবে ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। আর এদিকে একটা কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার ডালটা জলসহ আমি ঢেলে দিলাম। এবার এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য আঁচটা বাড়িয়ে দিয়েছি আর 10 থেকে 15 মিনিট মতো একদম লো আঁচে জাল করে নিয়েছি। তো দেখো বেশ ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই সিদ্ধ ডালটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম, আর এই ডালটা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আর ডালটা সিদ্ধ করার সময় যে জলটা পড়েছিল সেটাও কিন্তু আমি ফেলিনি, একটা বাটিতে তুলে রেখেছি। এবার এই ডালটা মিক্সিতে ঘোরানোর সময় ওই জল থেকে অল্প অল্প জল দিয়ে একদম মিহিভাবে ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা ডালটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। পুরো ডালটা নিয়ে নিয়েছি আর মিক্সিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। এবারে এই ডালটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুগ ডাল দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি হয় তোমরা কিন্তু ভাবতেই পারবে না। যেহেতু সামান্য জল অ্যাড করেছি তাই ভালো করে ডালটা মিশিয়ে নিলাম। এবারে এই মুগ ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি চা চামচের 2 চামচ চিনি, আর তার সঙ্গে দিয়ে দেব খুবই সামান্য 1 চিমটি লবণ। আর এখানে 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি অ্যাড করছি। পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা লিকুইড দুধ দিতে পারো বা গুঁড়ো দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। দুধের পরিমাণটা যতই বেশি দেওয়া হবে খেতে ততই ভালো লাগবে। খুবই সামান্য একটু জল অ্যাড করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু গুঁড়ো দুধ অ্যাড করা হয়েছে তাই সামান্য জল দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই কাপেরই 1 কাপ ময়দা। যে কাপের মাপ করে আমি মুগ ডালটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা অ্যাড করলাম, আর 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই মুগ ডালের রেসিপিটি যে এতটা লোভনীয় হয়েছিল আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা সুস্বাদু হবে খেতে। তো ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবারে ব্যাটারটা সাইডে রেখে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ চিনি আর সেই কাপেরই 1 কাপ জল। এখানে তোমরা যে কাপের মাপ করে মুগ ডাল আর ময়দাটা নিয়েছো সেই কাপেরই 1/2 কাপ চিনি নিলেই হবে, আর 1/2 কাপ জল অ্যাড করলেই হবে। আমি তার থেকেও কম চিনি নিয়েছি, আর কিছুটা জ্বালানো চিনির রস ছিল তাই সেটাই আমি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণ তার কারণে কম দিয়েছি। এবার আঁচটাকে বাড়িয়ে 2-3 মিনিট মতো জাল করেছি। 3 মিনিট জাল করলেই হবে, খুব বেশি জাল করা লাগবে না। আর এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা এলাচটাকে ফাটিয়ে অ্যাড করেছি। এবার আঁচটাকে বাড়িয়ে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। খুব বেশি সময় জাল করা লাগবে না। যখন দেখবে হাতে একটু চ্যাটচ্যাটে ভাব মতো হয়ে আসছে বুঝতে হবে রসটা একদম তৈরি। খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। আঁচটাকে এবার বন্ধ করে রেখে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চিনির রস একদম তৈরি হয়েছে। দেখো বেশ একটা আঠালো ভাব মতো চলে আসছে। এবারে রেখে দিলাম। অন্যদিকে কড়াইটা আবার বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম সেই ব্যাটারটা যেটা আগেই আমি গুলে রেখেছি। আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে এই ব্যাটারটাকে কিছু সময় জাল করে নেব। আর কিছু সময়ের মধ্যে দেখতে পারবে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে শুকনো হয়ে আসবে। আমি আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। আর কিছু সময় জাল করে নেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। আর যখন দেখবে এইরকম ডো আকার তৈরি হয়ে আসছে বুঝতে হবে আমাদের ব্যাটার একদম তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নিলাম আর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
বেশি গরম মনে হলে হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিলাম খুবই সামান্য 1 চিমটি বেকিং সোডা। এবারে এই বেকিং সোডা দিয়ে হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। ভালো করে হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার এই ডো থেকে 2টো লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে ব্যালন পিঠের উপর হাত দিয়ে একটু গোল করে নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। মোটামুটি একদম পাতলাও হবে না, আবার খুব মোটা করেও কিন্তু বেলা যাবে না। এইরকম মিডিয়াম মোটা রেখে বেলে নিতে হবে। তো দেখো বেশ বড় করে এরকম একটা মোটা আকারের রুটি তৈরি করেছি। তো দেখেই বুঝতে পারছো কতটা মোটা হয়েছে। এবারে একটা কৌটা নিয়ে এই কৌটার মাপ অনুযায়ী আমি লেচি তৈরি করে নিচ্ছি। তোমরা যেরকম সাইজ করে তৈরি করতে চাইছো সেই হিসাবেই লেচিগুলো তৈরি করে নিতে পারো। যতগুলো লেচি তৈরি করে নেওয়া যায় তৈরি করে নিলাম। আর বাড়তি যে অংশটা পড়ে রয়েছে সেটা আবারও একই রকমভাবে ডো আকার তৈরি করে বেলে নিতে হবে। আর এইভাবেই প্রত্যেকটা লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো এইরকমভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। আর এক এক করে বেশ কয়েকটা লেচি তৈরি হয়েছে। তো আমি এইরকম সাইজ করেই তৈরি করেছি, তোমরা চাইলে ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে পারো। তো এইভাবে বেশ কয়েকটা লেচি তৈরি করা হয়েছে। এবারে এই লেচিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। যখন বেশ ভালো গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটা লেচি। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নেবে, তারপর কিন্তু একটা লেচি দিতে হবে। আর এই মুগের মালপোয়াগুলো তৈরি করার সময় অবশ্যই আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। তো দেখো একটা মালপোয়া দিয়েছি আর বেশ কিন্তু ফুলেও উঠেছে। একটা ফুলে উঠেছে আর একটা দিয়ে দিলাম। আর এইভাবে 2-3টে মোটামুটি একবারে ভেজে নেওয়াই যায়। তো দেখো প্রত্যেকটাই কিন্তু একদম বলের মতো ফুলবে, এর কোনো ভুল হবে না। তোমরা এইভাবে একবার ট্রাই করো, দেখবে অসাধারণ খেতে হয়। আর একটা কালার ধরে গেলে তুলে নিলাম, আর যেটা বেশি ভাজা হয়ে যাবে সেটা তুলে নিচ্ছি। এইভাবেই লালচে রং ধরে ভেজে নিচ্ছি। তো দেখো বেশ কালার ধরে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। আর যে চিনির রসটা আমি তৈরি করে রেখেছি এই ভেজে নেওয়া মালপোয়াগুলো চিনির রসে দিয়ে দিলাম। আর 2 সাইডটাই উল্টে পাল্টে একটু চিনির রসে ডুবিয়ে নিয়ে তখনই তুলে নিতে হবে। চিনির রসে ভিজিয়ে রাখার একদম প্রয়োজন নেই। চিনির রসে জাস্ট ডুবিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে। বাকি যেগুলো রয়েছে সব মালপোয়াগুলো একই রকমভাবে ভেজে নেব। তো দেখো একবারে 2-3টে মালপোয়া দিয়ে দিলাম আর প্রত্যেকটাই একই রকম বলের মতো ফুলবে। কতটা লোভনীয় লাগছে দেখতে, বানানো একদম সহজ, কড়াইতে দিতে না দিতেই কিন্তু ফুলে ওঠে। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। চাইলে তোমরা কিন্তু এইভাবে মালপোয়াটা তৈরি করেও খেতে পারো, তাতেও বেশ ভালো লাগে। তবে একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এই ভাজা মালপোয়াগুলোকে চিনির রসে একটু ডুবিয়ে নিচ্ছি। এতে স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায় আর ভীষণ সফট হয়, রসে ভরপুর হয়, একদম নরম তুলতুলে মুগের মালপোয়া। বাড়িতে একবার ট্রাই করে দেখো। একদম কিন্তু চিনির রসে ভিজিয়ে রাখা যাবে না, জাস্ট চিনির রসে ডুবিয়ে তুলে আলাদা একটা পাত্রে এইভাবে রেখে দিতে হবে, তাহলেই দেখবে একদম সফট হয়ে যায়। তাহলে বন্ধুরা আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে। অনুরোধ রইল তোমরা একবার কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।